মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ একটা একটু অন্যরকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রত্যেক সপ্তাহে যেভাবে আমার এই ছোট্ট স্বপ্নের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে কিচেন ক্লিনিং ভিডিও, ঠিক আছে? তাও পুরোপুরিটা শেয়ার করতে পারিনি আমি, কারণ দুপুরবেলা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। কারণ কি এখন কি শীতকাল, তো এবার দেখতে দেখতেই বেলা চলে যায়, যার জন্য আবার সন্ধ্যের থেকে আমি স্টার্ট করেছিলাম। তা যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি দিনের বেলাতেই। আর এই দেখুন কোনায় কোনায় যেই ঝুলগুলো আছে ওইগুলো না ওই ঝাঁটা দিয়ে ছাড়া ঝাড়া যাচ্ছে না। কারণ কি রান্নাঘরে আমি ঝুল ঝাড়া নিয়ে এসেছিলাম, তা দেখি মানে ভালো পরিষ্কার হচ্ছে না, তাই আবার ঝাঁটাটা নিয়ে এসে বেশ দেওয়ালগুলো একটুখানি মানে দিলাম ঘষে ঘষে। আমার একটা মফ কিনতেই হবে। আর এই দেখুন তারপরে চলে আসলাম, এই যে আমার গ্রিলগুলো সুন্দর করে একটু একটা গামলাতে একটু গরম জল করেছি, করে একটু সার্ফ দিয়েছি, দিয়ে এবার এই সমস্ত গ্রিলগুলো মুছবো। আর মানে গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করব এটা দিয়েই। কারণ বন্ধুরা একটু গরম জল শীতকালে যে কোনো কিছুতে ব্যবহার করলে না আঠাটা কেটে যায়। আর শীতকালে দেখবেন আঠা জিনিসটা হয়, কারণ কি তেল যেখানে পড়ে সেখানেই কিন্তু আঠা হয়ে যায়। শীতকালে বেশি আঠা আঠা লাগে গরমকালের থেকে। তা যাই হোক, এই দেখুন আমি এইবারটা গ্রিলগুলো মুছে নিয়েছি। আর বিশ্বাস করুন বন্ধুরা, খুব সুন্দর পরিষ্কার হয় এইভাবেই করলে। আর আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে একবার করে একদিন করে মানে পুরো ডিপ ক্লিন করি, তো রান্নাঘরটাও অতটা নোংরা হয় না। আর আমার যেহেতু চিমনি নেই, এখন চিমনি না থাকায় আমি খুব সাবধানে কাজকর্ম করেও করি। কারণ দেওয়ালে একবার ওই তেল চিটা ধরে গেলে না সহজে পরিষ্কার হয় না। আর এই দেখুন বন্ধুরা, আমি আমার এই যেই আলমারিটা, আমার আলমারির মধ্যে কিন্তু সব নিরামিষ মশলাপাতি বলেন আর মানে ময়দা আটা সব কিছুই নিরামিষ থাকে। যেহেতু আমাদের একটু সপ্তাহে বেশি দিনই নিরামিষটা পড়ে, তার জন্য আমি নিরামিষ যে মশলাপাতি সেগুলো আলাদা আলমারির মধ্যে রেখেছি। আর আমার একটা ছোট্ট র্যাক আছে, এখন দুটো র্যাক হয়ে যাবে, কারণ আরেকটা আমি এখানে অ্যাড করব। দুটো র্যাক হয়ে যাবে, ওই দুটোতেই কিন্তু মানে মাছ মাংস যা আমি রান্না করব সব ওখান থেকে নিয়েই কিন্তু আমি রান্না করব, ঠিক আছে? আর এই দেখুন এখানে ছোট্ট ছোট্ট আলু বসিয়ে দিয়েছি, আলুর দম করেছিলাম বন্ধুরা, আর ভাত, আর কিচ্ছু না। কারণ কি এই সব দিকে বেশি কাজকর্ম করতে গেলে না, রান্না অত রকম করলে না পেরে দেবো না, যার জন্য রান্নার দিকে ঝামেলাটা একটু কমিয়ে আমি এই দিকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। দেখুন ওই কাপড়টা দিয়ে আমি পুরো কৌটাগুলো মুছে নিচ্ছি। আর এইটাও কিন্তু সেই সার্ফের জল দিয়েই মুছছি বন্ধুরা। আর আমার কৌটা কিন্তু খুব একটা অপরিষ্কার হয় না, কারণ কি আমি যখনই রান্না করি তারপরে যে কৌটাগুলো থাকে, যদি তেল চিটে থাকে আমি কিন্তু তখনই পুরো সবগুলোই মুছে নিই। যে কটা কৌটা ধরেন মুখ খুলে যে কটা জিনিস আমি ইউজ করব সেই কয়টা, যার কারণে আমার কিন্তু খুব একটা কৌটো হোক মানে তেলের বোতল হোক খুব একটা মানে নোংরা হয় না। ধরুন আমি যদি কিছুদিন যাবত অমনই রেখে দিই, পরিষ্কার না করি, তবে তো আমার একবারে করতে গেলে কষ্ট হবেই, তাই না? তাই প্রত্যেক দিন একটু একটু করেই মুছে রাখি। রান্নার পরে ওই র্যাকটা, তারপরে আপনার কৌটাটা মুছে গুছিয়ে নিই। সব দিন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি না বন্ধুরা। আসলে কি বলুন তো, আমার মেয়েরা যায় স্কুলে, সেই সময় আমার হাজব্যান্ড, আমার দুই মেয়েই বাড়িতে আসি, সেই সময় একটু ঝামেলা পেকে যায়। তাই ভাবি ওরা আসার আগে আমি সব কাজ করতে পারলে বাঁচি। কিন্তু বিশ্বাস করুন এই শীতকাল পড়ার থেকে আমি এই শীতকালের এই সময়ের সাথে দৌড়ে একদম পাচ্ছি না বন্ধুরা। মানে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে মিনিটের মধ্যে। তা যাই হোক, দেখুন আমার রান্নাঘরটার কি অবস্থা। এই যে আবার গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখুন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে। ওই পর্যন্তই রেখে আমি আলুর দমটা রান্না করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি সন্ধ্যাবেলা গোপালকে শয়ন দেওয়ার পরে চলে এসেছিলাম বন্ধুরা রান্নাঘরে। আর আপনাদের কিন্তু আমি সেই সময় ভয়েস দিয়েছি, কিন্তু আমি ওটা মিউট করে আবার ভাবলাম সুন্দর করে একটু ভয়েস দিয়ে দিই। দেখুন আমি কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই সেই জল, সেটা দিয়ে আমি ওই টাইলসটা পরিষ্কার করে নিলাম বন্ধুরা। আর আপনাদের সাথে আমি কেন শেয়ার করতে পারিনি, কারণ কি আমার ছোটো মেয়েকে আমি বাংলা পড়াচ্ছিলাম, ওর পরদিন আবার স্কুলে লাগবে, যার জন্য। কারণ আমার মেয়েদের বাংলা আমিই পড়াই, আমি কোনো টিচারই রাখিনি। তাই দেখুন আমার রান্নাঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। রান্নাঘরটা কেমন পরিষ্কার করতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাঘর না খুব একটা নোংরা হয় না, যেহেতু আমি ওই রান্না করতে করতেই মোছামুছি করি। আর বাসন কিন্তু আমি কখনো ওই একবারে রেখে দিই না, আর একবারে বাসন মাজি না। আমি রান্না করি আর বাসন মাজি, যার জন্য আমার কিন্তু খুব একটা কষ্ট হয় না।
একবারে আমার কোনো কিছুই মাজা লাগে না, কারণ আমার রান্নাঘরের সাথেই একদম বেসিন, আর বেসিনেই আমি একদম মেজে নিই। আমাদের জানেন তো বন্ধুরা, নিচেও একটা কলপার আছে। আমি কিন্তু আগে ওখানেও বাসন মাজতাম, কিন্তু প্রচণ্ড মশা কামড়ায়, যার জন্য আমি ওই নিচেই যে বাসনটা মাজি না, আমি উপরেই চেষ্টা করি বাসনটা মাজার। আর এই যে বিরিয়ানি রান্না করেছিলাম আমার জন্মদিনের দিনকে, আপনাদের সাথে আমি শেয়ার করিনি, একটু বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা আপনারা পরের ভিডিওতে আমার দেখতে পারবেন। সেই বিরিয়ানির হাঁড়িটাও কিন্তু আমি ছাদে মাজবো, কারণ বেসিনে তো মাজা যাবে না। বড় কোনো জিনিস হলে হয় ছাদে, নয় আপনার উঠানে আমি মাজি, মানে আমাদের নিচে কলপারে। সে যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আপনারা ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সামনের দিকে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে নতুন একটি আমার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর সবাইকে বলি হর হর মহাদেব বলে শেষ করি ভিডিওটা। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখুন এখানে কাপগুলো রেখেছি, আর ওই 4টে কাপ বের করেছি আমার মেয়েদের জন্য। আমার মেয়েরা আবার ওই কাপগুলোই খুব ভালো খায় চা, কিন্তু আমার ভালো লাগে না বন্ধুরা। আমার ওই কাচের ওই একটা কাপেই আমি চা খাই, ওই কাপটাতে চা না খেলে আমার শান্তি লাগে না, সে যত সুন্দর কাপই আসুক। হ্যাঁ, আমার শোকেসের মধ্যে কিন্তু অনেক সুন্দর কাপ আছে, কিন্তু আমার ওই কাপটা আমার হাজব্যান্ডকে ওই কাচের কাপটাই পাশেরটাই দিই, আর তার পরেরটাই যেটা একটু বড় সেটাই আমি চা খাই। ঠিক আছে, আর এই দেখুন নিচে রেখেছিলাম হচ্ছে, একটাই আটা আছে, একটাই হচ্ছে চিড়ে আছে, আর একটা মিক্সির ছোট একটা মানে বাটি আছে। আর এই দেখুন বন্ধুরা, এখানে এই যে রেখেছি হচ্ছে লবণ, তারপরে বিস্কিট আছে পাশেরটায়, তারপর নিচে আছে চা, চিনি, আর আছে একটু মুড়কি, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই ছোটোগুলো রেখেছি না, এতে জিরে, কোনোটাতে সর্ষে, কোনোটাতে হচ্ছে পাঁচফোড়ন, এইভাবেই বন্ধুরা গুছিয়ে নিয়েছি। আর আলমারিটা দেখাচ্ছি আপনাদেরকে যে বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে, দেখুন আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন আলমারির ভিতরেও আমার সুন্দর করে গোছানো পরিপাটি করা। আর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই যে আমার কাপড়টা, এই কাপড়টা আমি হচ্ছে ধুয়ে মেলে দিয়েছি ওই জায়গাটায়। ঠিক আছে, আর এই যে শেষ হলো আপনাদের রান্নাঘরটা আমার দেখানো। ঠিক আছে, আর আমার কাপড়টা আমি ওখানেই সবসময় মেলে দিই বন্ধুরা, ওই কাপড়টা আমার প্রয়োজন হয়। দেখি আমি একটু বাজারে যেয়ে আমি কিচেন টাওয়াল কিনে নিয়ে আসবো। আর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম বন্ধুরা যে আমি টাইলসগুলো দেখুন কি সুন্দর করে পরিষ্কার করেছি, ওই যে ওই গরম জলটা আর একটু সার্ফ দিয়ে পরিষ্কার করেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। প্রত্যেক সপ্তাহেতেই আমি এমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি বন্ধুরা। আর নিচে সানটাও খুব সুন্দর করে আমি মুছে দিয়েছিলাম একদম পরিষ্কার করে। আর আমার ওই পাপোশ ছিল, পাপোশটা ধুয়ে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, চা করছিলাম সন্ধ্যাবেলা, ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। তারপরে চেঞ্জ করার পর তারপরে এই যে চলে আসলাম একটু চা করতে। আর বড় মেয়েকে, ততক্ষণ কিন্তু আমার ছোটো মেয়ে পড়ছে, আমার বড় মেয়ে পড়ে আসলো কেবল। ঠিক আছে, আর এর মাঝেই আমি চা করে নিলাম, একটু চা খাবো। আর আমার ছোটো মেয়ে খেয়েছে দুধ, মানে ও যখন পড়তে ওকে একটু আমি দুধ গরম করে দিয়েছিলাম। আর এখানে এই চাটা ঢেলে নিচ্ছে। এই দেখুন আমার বড় মেয়ে এবারটা চা ঢালবে। আমি না ওই ছোটো সসপ্যানটাতে চাই ঢালতে পারছি না, দেখি চা ঢালতে গেলে না চা পড়ে যাচ্ছে। এবার আমার বড় মেয়ে বলছে কি, মা দাও আমি চা হচ্ছে ঢেলে দিচ্ছি, তুমি পারবা না, আমি চা ঢেলে দিচ্ছি। তা ও সেই চাটুকু ও ঢেলে দিল। আর চাটা খাওয়ার পরেই বন্ধুরা আমার শরীরটা ছেড়ে দিয়েছে একদম, মনে হচ্ছে কি চুপ করে শুয়ে থাকি। আসলে সারাদিন একটু ফুটা শুইনি তো, ওই ঘর বাড়ি নোংরা থাকলে না একটুও ভালো লাগে না।